পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। আল্লাহ পাক নিজের হাতে হাফেজের মার মাথায় পাগড়ি পরায় দিবে। আল্লাহ নিজের হাতে হাফেজের বাবার মাথায় পাগড়ি পরায় দিবে আর বলবে, মালিক দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর আজকে হাসরের ময়দানে তোমাদের মাথায় পাগড়ি পরাইলাম আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার, জোরে কর। এজন্য বলি এতটা সম্মান দিবে আল্লাহ, এতটা ইজ্জত এতটা সম্মান দিবে আল্লাহ একজন হাফেজ একজন আলেমের বাপ মারে দুনিয়ার জমিনে তার মাথায় পাগড়ি পরাইবে মানুষ, আর হাসরের ময়দানে পাগড়ি পরাইবে তার বাপ মার মাথায় কে? একটু জোরে বলেন না কে? আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাতটা উঠে দেখান তো। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আহা ও ভাইরা বন্ধুরা, জন্য বলি শোনো ভাইরে, একজন আলেম একজন হাফেজ, হাফিজ সাহেব 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এদের যে সুপারিশ করে জান্নাতে নিব। কয় কারা কারা? বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি। বাপ মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আর হলো লজিং মাস্টার নি, এই 10 জন মানুষকে সে জান্নাতে নিবে। যেই বাড়িতে সে খাওয়া দাওয়া কইরা হাফেজ হইছে, আলেম হইছে। এই যুবক একটু শোনো, দিলটা লাগায় শোনো। হাফেজ সাহেব নিব তো 10 জন, কিন্তু একজন আলেমে কতজন লোক লিয়ে জান্নাতে যাবে এর কোনো নির্ধারিত ফিগার নবী দেয় নাই। আল্লাহু আকবার, জোরে বল। একজন আলেম 16 বৎসরে আলেম হইতে তার পিছনে যতজন মানুষের খেদমত ছিল, যত মানুষ তার সহযোগিতা করেছিল, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করছিল, পড়ালেখার সুযোগ তারা কইরা দিছিল, খাওয়া থাকার সুযোগ যারা করে দিছিল, এই মানুষগুলাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। কিন্তু এই মানুষের সংখ্যা কত নবী কয় নাই। কারো সাথে 10,000, কারো সাথে 10 লাখ, কারো সাথে 10 কোটি মানুষও জান্নাতে ঢুকবো। আওয়াজ দেন না সুবহানাল্লাহ। বরযাত্রী চিনেননি আপনারা? বালুকার মানুষ বরযাত্রী, বরের সাথে যারা আয়, বরযাত্রী যখন গেইটের সামনে দাঁড়ায় তখন কি গণ্যা ঢুকায়? যে কথা ছিল 300, দেখি 300 আসছেন না 400 আসছেন, এমন কাম কি আপনাদের বালুকা করে কেউ? হ্যাঁ, 300 কইলেও বাবে মেয়ের বাড়ির লোকরা 400 আইবই। কইছি 300, 400 আসবেই, অথবা বেশি হইতে পারে, এই ধারণা সবাই রাখে। বরযাত্রী যদি কয় 500, তে মেয়ের বাড়ির লোকেরা ধারণা রাখে 700, 100-200 বেশি রাখে। এখন দেখবেন মেয়ের বাড়ির লোকেরা বরযাত্রী আইসা যখন এরকম গেইটের পাশে দাঁড়াবে, তখন যদি একজনে কয় মিয়া তুমি দাঁড়াও, কে তুমি, একটু পরিচয় দাও, কে তুমি, কই যাও, তখন এই বরযাত্রী শুধু কইব আমি বরের সাথে। বরের আর কোনো পরিচয় নাই, আর কোনো আওয়াজ নাই, একদম হাতটা চাইলে সুন্দর ভদ্রভাবে দেখাইয়া দেয়, এই যে যান, ঠিক না? আর কোনো পরিচয় লাগে? খালি যদি কয় বরযাত্রী, বরের সাথে। জান্নাতের গেইটে ফেরেশতা দাঁড়ায় বলবে কে তুমি, দাঁড়াও। লোকটাই কইব আমি হুজুরের সাথে। আল্লাহু আকবার, জোরে কোন। কইব আমি হাফেজ সাহেবের লগে। তখনই জান্নাতি ফেরেশতায় কইব যাও, অটো যাও। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইরা বন্ধুরা, আবার যা দেখবেন এরকম ভাবে একজন বরযাত্রীর সাথে বরের সাথে বরযাত্রী যেইভাবে জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকে তো জান্নাতের ভিতরে বরযাত্রীদের পাওয়ারও বেশি থাকবে। দুনিয়া তো আমরা দেখি বিয়ে বাড়িতে বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে বিয়ার দিন, ঠিক না? বর তো রুমাল মুখে দিয়ে বসা থাকে, আর বরযাত্রী কেউ যায় ডাব খাইতো, কেউ যায় ডালিম পারবো, কেউ যায় এই করব সেই করব, অর্থাৎ ওই দিন ওই বাড়িতে আর কিছু রাখে না। কি কোন? আবার খাইতে বসলেও দেখবেন
তরকারি জাল কেন বেশি হইছে, লবণ কেন কম হইছে। এই কারণে বহু বরযাত্রী প্লেটও ভাঙ্গে। ভালুকা আছে কিনা জানি না, আমার সিলেটের অবস্থা কই, প্লেটও দুই একটা ভাঙ্গে। অনেক জায়গা বিয়াও ভাঙ্গে বরযাত্রীর কারণে, ঠিক না? কারণ এই দিন খাওয়ার বেশি থাকে বর থেকে বরযাত্রীর। আর অথচ সব বরযাত্রী বরের উসিলায় খাইতে হইছে। যার উসিলায় খাইতে আয় সে নীরব বসা, আর যারা আইসে খাইতো এরার খাওয়ার ডাবল। আমার বিয়ার একটা মজার ঘটনা কইমু আপনাদেরকে। আমার বিয়া